তো গাইস আজ 29 ডিসেম্বর 2023, মানে বছরের আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। তো আজ দেখতে পাচ্ছ সকাল সকাল চান টান করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি, মাও এখানে বের হয়ে গেছেন। ঠিক আছে, তো আজ আমরা যাচ্ছি আমাদের গ্রাম থেকে 50 কিলোমিটার দূরে চিল্কিগড় নামে একটা গ্রাম রয়েছে, আর সেখানে আছে একটা কনক দুর্গা মায়ের মন্দির। সেখানকার মা খুবই জাগ্রত বলে শুনেছি, আর বাইরে বাইরে থেকে লোক আসে আমাদের এই মন্দির দেখতে। তো তো চলো বেরিয়ে পড়ি। আর এখন দেখতে পাচ্ছ 9:49 বাজে, আর আমরা গ্রাম ছাড়িয়ে মেন রোডে উঠে গেছি। আমরা থাকি জঙ্গলমহলে, মানে প্রকৃতির মাঝখানে বলতে পারো। ঠিক আছে, মাঝখানে ছোট ছোট কয়েকটা গ্রাম, আর আমাদের এখানে বিভিন্ন ধরনের চাষ হয়ে থাকে। তার মধ্যে অন্যতম চাষ হলো ধান চাষ। তো ধান চাষের ক্ষেত্রে কিছু ধান ঝাড়াই হয় না, আর তাই আমাদের কৃষক ভাই বন্ধুরা রাস্তার মাধ্যমে এইভাবে খড়গুলোকে বিছিয়ে দেন যাতে ধানগুলো ঝাড়াই হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে যদি বাম্পারের উপরে খড় থেকে যায়, তাহলে আমরা যারা বাইক চালাই তাদের হোঁচট খেতে হয়, আবার অ্যাক্সিডেন্টও হতে পারে, আবার অনেক সময় স্ট্যান্ডেও অনেক খড় লেগে যায়। তাই আমার কৃষক ভাই বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি বাম্পারটা ছেড়ে খড়গুলা দেন আর একটু পাতলা করে দেন, তাহলে আমাদের গাড়িতেও লাগবে না, আর আপনাদেরও কাজ হয়ে যাবে, আমাদেরও কাজ হয়ে যাবে। অনেকটা রাস্তায় আমরা অতিক্রম করে এলাম। এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে মাত্র আর 6 কিলোমিটার বাকি আছে। এখন বাজে 10:55, আর আমরা আমাদের গন্তব্যস্থল পৌঁছে গেছি। তো চলো এবার ভিতরে প্রবেশ করি। তো আমাদের প্রথম গেটে লেখা ছিল কনক অরণ্য, মনে হয় অরণ্যর মাঝখানে এই কনক দুর্গা মায়ের মন্দির, তার জন্য এটা লেখা আছে। আর এখানে দ্বিতীয় গেটে আমাদের লেখা আছে কনক দুর্গা মন্দির। আর এই গেটটা পার করেই আমরা মন্দির চত্বরে প্রবেশ করলাম। আর এখানে দেখো অনেক ট্যুরিস্ট এসে রয়েছেন, আর এখানে আলাদা করে গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে। তারপর আমরা আমাদের গাড়িটা রেখে টিকিট কাউন্টার থেকে একটা টিকিট কেটে নিলাম। 20 টাকা 2 চাকার জন্য নিল, 4 চাকার জন্য আরও বেশি নেবে, বা বাসে বা অন্য কোনো যানবাহনে এসে থাকলে তাদের প্রাইস আলাদাই হবে। ঠিক, তো এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এই রাস্তাটা দিয়ে টোটোও যাতায়াত করে, বয়স্করা যদি হেঁটে যেতে না পারেন তাহলে টোটো চেপে আরাম করে মন্দির পর্যন্ত যেতে পারেন। আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছি, আর সামনেই মন্দিরের কাছে একটা ছোট্ট বাচ্চাদের পার্ক রয়েছে যেখানে বাচ্চারা খেলতে পারবে। আর মন্দিরের সামনেই দেখতে পাবে অনেক রকম দোকান। ঠিক আছে, ভোগ লাগাতে পারবে, ভোগ নিতে পারবে এখান থেকে মায়ের মন্দিরের জন্য। আর এই হচ্ছে আমাদের মা কনক দুর্গার মন্দির। আমরা বাড়ি থেকেই পুজোর সামগ্রী এনেছিলাম, কিন্তু এখান থেকেও মায়ের কিছু সাজের জিনিস আর পুজোর সামগ্রী নিলাম। আর এখানে তোমরা অনেক বানর দেখতে পাবে। ঠিক আছে, যারা গাছ থেকে লাফিয়ে আসবে, এবং তোমার হাতে যদি কিছু জিনিস থেকে থাকে, পুজোর সামগ্রী যদি খোলাভাবে ধরে থাকো, তাহলে ছাড়িয়ে খেয়ে নেবে। ঠিক আছে, তো একটু সাবধানেই যাবে। তো প্রথমেই তোমরা পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে ঢুকে যাবে, কেন মন্দিরে লাইন হয়ে যায়, বিরাট লাইন, অনেক সময় লেগে যায়। এইখানে দেখো মা লাইনে বসে গেছেন, আর লাইন দেখো কত বড় লাইন। ঠিক, মা মন্দিরে লাইনে দাঁড়িয়ে আছেন, তাই আমি বাইরে বেরিয়ে এলাম মন্দিরের প্রাঙ্গণটা ঘুরে দেখার জন্য। আর এখানে এসেই দেখি বানররা বিভিন্নভাবে খেলা দেখাচ্ছে। ঠিক আছে, তো হাসিও পাচ্ছে, মজাও লাগছে। আর মন্দিরের সামনে দেখো বিশাল জায়গা, বিশাল ফাঁকা জায়গা। আর এত বড় জায়গার জন্য এটাই ফায়দা, যদি ভিড়ভাট্টাও হয় তাহলে বুঝতেই পারবে না, মানে লোকগুলো এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে। এবার চলো তোমাদের মন্দিরের পেছনের দিকটাও দেখাই। এইটা হচ্ছে মন্দিরের পেছনের দিক, আর এখানে হয় বনভোজন, পিকনিক। ঠিক আছে, তো এখানেও অনেক ট্যুরিস্ট এসেছে, ওই দিকটাতে দেখো অনেক ট্যুরিস্ট এসেছে, অনেক গাড়ি এসেছে, এখানে বনভোজন করছে তারা। আর এরই মধ্যে মাকে ফোন করে জিজ্ঞেস করায়, মা বললেন লাইন চলে এসেছে, তাড়াতাড়ি চলে আয়। তো আমি তাড়াতাড়ি চলে গেলাম, আর মন্দিরে পূজা দিলাম। মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, তার জন্য আর ভিডিও রেকর্ডিং করিনি। তো আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে প্রথমেই পেট পুজোটা সেরে নিলাম, কেননা মায়ের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, প্রচণ্ড খিদে লেগেছিলো। তার জন্য পেট পূজা সেরে নিয়ে আমরা চলে এলাম কিছু ফটো তোলার জন্য। ঠিক আছে, আর এই হলো আমাদের 2-4টে ফটো।
আর ফটোশ্যুট সেরে আমরা চলে গেলাম ডুলুং নদীর দিকে। এই যে আমাদের কনক দুর্গা মায়ের মন্দিরের কাছেই ডুলুং নদী বয়ে যাচ্ছে। জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট করে রাস্তা করে দিয়েছে, ওই ডুলুং নদী যাওয়ার শর্টকাট একটা রাস্তা করে দিয়েছেন, দেখতে পাচ্ছ দুদিকে বেড় দিয়ে। তো আমরা চলে গেলাম, আর দেখো চারদিকে গাছে বানর বসে রয়েছে, ঠিক আছে। দেখো देख छा छे ना निकरी देख छाड़ के निकरी আর মন্দিরের থেকে ওই ডুলুং নদীর আশেপাশে দেখো কত ভিড় জমেছে, সবাই ফটো তুলছে। তাই ভাবলাম আমরাও কেন বাদ যাই, চলো আমরা ওই ট্রেন্ড ফলো করি। তারপর আমার দেখা হলো মজোর সাথে। তো মজোকে দেখে আমার হেভি কিউট লাগলো। তো এবার তোমরা যদি ভাবছো এই মজোটাকে, তাহলে দেখো এই হচ্ছে মিস্টার মজো। আর শীতের এই হালকা রোদে মিস্টার মজো খুশ মেজাজে রয়েছে, আমার সঙ্গে প্রচণ্ড খেলাধুলা করলো। তারপর 2-4টা ফটো শ্যুট করে তার সঙ্গে আমরা চলে এলাম পার্কে, ছোটদের পার্কে। তো এখানে দেখো বিভিন্ন জিনিস আছে ছোটদের। আর এখানে দেখো নৌকা বিহারও হয়, ইংরেজিতে যাকে বলে বোটিং। কিন্তু আজ বন্ধ রয়েছে, কি কারণে জানি না, কিন্তু আজ বন্ধ রয়েছে। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা রাজবাড়ির দিকে, ঠিক আছে। এখানে একটা রাজবাড়িও আছে সুন্দর। তো মন্দিরের গেট থেকে আমরা বের হলাম আর রওনা দিলাম রাজবাড়ির দিকে। আর এই হচ্ছে এখানকার রাজবাড়ি, দেখতে পাচ্ছ এই যে এই হচ্ছে রাজবাড়ি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন রাজবাড়ি একদিকে বন্ধ আছে, মানে ভিতরে ঢোকার কোনো রাস্তা নেই বা ঘুরে ভিতরে দেখার মতো কিছু নেই, ঠিক আছে। কিন্তু তার কাছেই একটা রয়েছে লক্ষ্মীনারায়ণের মন্দির। তো আমরা ওই মন্দিরের ভেতরে গেলাম, ঠিক আছে। এখানেও লোকে ভিড় জমাচ্ছে। তো চলো মন্দিরের ভেতরে ঢুকে দেখি। তো ঠাকুর দর্শন করার পর আমাদের যাওয়ার লক্ষ্য ছিল ঝাড়গ্রামের ক্রিস গার্ডেন। কিন্তু কি হলো, হঠাৎ মার আর যেতে ইচ্ছা নেই, এখন মার বাড়ি যেতেই ইচ্ছা। তো আমি বললাম ঠিক আছে চলো। আর এখন যে বেলা অনেকটা হয়ে গেছে তেমন নয়, দেখো মাত্র সবে 1:34 বাজে, কিন্তু মার যেতে ইচ্ছা নেই, তাই চুপচাপ বাড়ির দিকে রওনা দিলাম। আর এখন বাজে দেখো 2:45, আর আমরা বাড়ি পৌঁছে গেলাম, ঠিক আছে। বাড়ি পৌঁছে বাবা এখানে মশলা মুড়ি বানিয়েছিলেন, তো আমরা মশলা মুড়ি খেতে বসলাম। তারপর আমি এলাম দোকান খুলতে। তারপর এই শীতের রাতে খাবার দাবার খেয়ে বাবা মা আর আমি আগুন পোহালাম। শুধু জঙ্গলমহলই নয়, এই যে ম্যাপগুলো দেখতে পাচ্ছ না, এখানে পশ্চিমবঙ্গ রয়েছে, এদিকে ভারতবর্ষের রয়েছে। তো এই ম্যাপে যত জায়গা আছে সব কিছু একদিন ঘুরে বেড়াবো। তো এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো আবার একটা নিত্য নতুন কোনো ভ্লগে আবার দেখা হচ্ছে। আমি ভিডিওটা ততক্ষণ এডিট করি। তো ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। তো গাইস আজকের মতো এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই দেখো।